এখানে কেউ ফেল করবে না যদি তার একটু বোধ আর বুদ্ধিটুকু থাকে। এখানে সেই ছেলে মেয়েগুলোই কম নাম্বার পাবে যারা ওভার কনফিডেন্ট। তিনটে ক্যাটাগরিতে আমি যদি স্টুডেন্টদেরকে ভাগ করি, যারা বছরের শুরু থেকে খুব ভালো করে পড়েছে, এই দলে স্টুডেন্ট একদম প্রথম দলে স্টুডেন্টের সংখ্যা বা পার্সেন্টেজ মাত্র 10%, বছরের শুরুতে খুব ভালো করে পড়েছে। আর এই 60% হলো মাঝামাঝি, আর এই 30% মোটেই বই পড়ে নাই। তারা প্রতিদিন ভেবেছে আমি পড়বো কালকের থেকে, এই ভাবতে ভাবতে তাদের পরীক্ষার 8-9-2025 এসে হাজির। এই সেমিস্টার সিস্টেমে কেউ ফেল করবে না। প্রথম কাজ কি করণীয়? 1 নাম্বার, কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। অধিকাংশ জায়গায় তোমরা কি করো? কোশ্চেন পড়ো না। এই সময়ে আমরা কি করি? সাজেশন খুঁজি। আরে বোকার দুনিয়া, এমসিকিউ সাজেশন হয়? উচিত কি? তাহলে এমসিকিউ সাজেশন কোথায় পাবো এই খুঁজতে গিয়ে আমার 3 ঘন্টা সময় লাগবে। পুরো পাঠ্য বইতে যা গল্প, কবিতা, নাটক আছে সব বিষয়ে বলছি আমি, যদি কেউ টানা পড়ে তাও 2 থেকে 2.5 ঘন্টা লাগবে মাত্র। টানা পড়লে 2 থেকে 2.5 ঘন্টা। তাহলে উইথ ইন্টারেস্ট, উইদাউট টেনশন। এখন কিন্তু অতিরিক্ত পরিমাণে টেনশন কাজ করে, মনে হবে যেন সব ভুলে যাচ্ছি। যত পরীক্ষার দিন আসছে মনে হয় যেন সব গুলিয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছি। কিচ্ছু ভুলছো না তুমি, তোমার এটা ব্রেনের ইলিউশন, সব মনে পড়ে যাবে পরীক্ষা অপশন দেখলে। সো বি কনফিডেন্ট। তুমি কিন্তু ভুলছো না, এটা ব্রেনের মেকানিজম তোমাকে এমন করে ইলিউশনে রেখে দেবে যেন তোমার মনে হবে তুমি ভুলে যাচ্ছ। কিচ্ছু ভুলছো না, তোমার সবটাই মনে আছে। তুমি শুধু অপশন দেখলেই সঠিকটা মনে পড়ে যাবে। তাহলে প্রথম কাজ কি করবে? টেক্সট। স্যার আমার সময় নেই, পরীক্ষার আগে 2 ঘন্টা সময় আছে, ওই 2 ঘন্টাতেও টেক্সট পড়েই যাব। আমি যুদ্ধে নেমেছি, আমি একটাও গুলি চালাবো না, তা তো হবে না। এই সময় খুব কাজে লাগবে তোমাদের 1 লাইনার পাঞ্চ। আমি তোমাদের যে নোটস পিডিএফ প্রোভাইড করেছি, পশ্চিমবঙ্গে বহু ছেলে মেয়ের কাছে এই পিডিএফ আছে। ওই 1 লাইনার পাঞ্চগুলো দেখবে পরীক্ষার আগে তোমার কাছে বরদানের মতন মনে হবে। ওইটুকুনি দেখে গেলেও অনেকটাই কাজে আসবে। গল্পের নাম, লেখকের নাম, কবির নাম, কবিতার নাম, নাটকের নাম, নাট্যকারের নাম উইথ কারেক্ট স্পেলিং পড়বে। প্রত্যেকটা গল্প, কবিতার নিচে দেখবে ওয়ার্ড নোটস আছে, সেগুলো ভালো করে পড়বে। আরে ওএমআর শিটে যদি কেউ আন্দাজেও দাগায়, তাহলেও সে যদি শুধু অপশন বি আর অপশন সি তে যদি কেউ দাগায়, তাহলেও তার 60% অপশন ঠিক হবে। ওএমআর শিটে কেউ ফেল করবে না। ফেল করলে তোমায় খবরে কাগজে দেখাবে। একটু বড় মাপের অ্যান্সার গুলো সঠিক হবে, যে অ্যান্সার গুলো এক্সপ্লেইন করছে বেশি সেগুলো সঠিক হবে। নান অফ দি অ্যাবাভ অপশন গুলো 80% সঠিক হয়। বোথ এ অ্যান্ড বি উত্তর, বা বোথ বি অ্যান্ড সি অপশন গুলো অতিরিক্ত সঠিক হয়। ওটাই হবে উত্তর। সাইকোলজি তো স্যার না 2টো অপশনই দিয়ে ফেলেছে ভুল করে, তাই সি অপশনে বোথ এ অ্যান্ড বি দেবে। সাইকোলজি, কিছু করার নেই। তাই ওএমআর শিটে কেউ ফেল করবে না। এখানে আমি একটাও গোল ছেড়ে আসবো না। যদি গোল ছেড়ে আসি তাহলে বোকা। আগে কাজ কি করব? আমি কিছুই পাই না, মিথ্যে কথা। যারা আমার ক্লাসে রেগুলার পড়তে এসছে, আর কিছু লাগবে না। পরের সেমেও তাই, 4th সেমে একটাই তোমাদের কাছ থেকে আমার চাওয়া, প্রতিদিন পড়তে আসতে হবে। তাহলে তোমার ইংরাজি বিষয় নিয়ে টেনশন থাকবে না। সম্পিতা জ্বর নিয়েও পড়তে আসে, জ্বর কিন্তু ওর গায়ে, ও জ্বর নিয়েও পড়তে এসছে। ওইটুকুনি কষ্ট জীবনে করতে হয়।
যারা অনলাইন ক্লাসেস করে তাদেরকে বলি, আর যাই হোক ক্লাস যে দুদিন দেওয়া হয় সেই দুদিন ব্যাকলগ ফেলে রাখলে চলবে না। ডিস্ট্রাকশন বলে তো কিছু নেই, মোবাইল ফোনটাকে কাজে লাগাতে পারলেই এটা কাজের, অকাজে লাগালে এটা তোমার ক্ষতি করবে। আরে মানুষ তো ভাতও নাকি বেশি খেলে সুগার হয়। যারা মাঠে চাষবাস করে তারা দেখবে ভাত খায়, 3 বেলাই ভাত খায়, কিছু হয় না। তারা যাই খাবে কিচ্ছু হবে না, কেন? তারা শরীরটাকে কাজে লাগায়। আমরা মোবাইল ফোনটাকে যদি কাজে না লাগাই তাহলে তো সেটা বোমা। বুঝতে পেরেছো? কাজে লাগাতে হবে। তাহলে আমি কি বললাম? প্রত্যেকটা প্রশ্নর গোল করে তোমায় আসতে হবে। আর ওএমআর শিটে গোল করার জন্য খেয়াল রাখতে হবে যে ওএমআর শিটে যখন আমি দাগাবো, ওএমআরটা গোল করছি, এই 3 টাকা বা 2 টাকা দামের অগ্নি জেল লিঙ্ক, এই জেল এই পেন দিয়ে লেখা যাবে না। এই কালিগুলো অত্যন্ত সরু। দোকানে গিয়ে জিজ্ঞাসা করবে, যে পেনের নিপ সরু, লেখা যাবে না। দোকানে গিয়ে জিজ্ঞাসা করবে একটু মোটা কালির পেন আছে, ওএমআর শিট ফিল করবার জন্য বিশেষ পেন, সেগুলো কিন্তু জেল পেন যেন না হয়। জেল পেন কেন নয়? কারণ জেল পেন যে কালির মধ্যে স্পিরিটের পরিমাণটা বেশি থাকে, পেপারটাকে নরম করে দেয়, তাই ওই প্রান্তে দাগটা দেখা যায়। চেষ্টা করবে এই ধরনের পেন, একটুখানি দেখো এই নিপটা একটু মোটা এবং কালিটা একটু মোটা পড়ে, এর থেকেও মোটা কালির পেন কিন্তু জেল না, পাওয়া যায় দোকানে। যে কোনো বইয়ের দোকানে গিয়ে বলবে বা নিজেরা দেখে নেবে, ওই পেন দিয়ে লিখবে। পেন কিন্তু সাথে একটাই রাখবা না, দুটো রাখবে। কারণ পরীক্ষার সময় যদি তোমার পেনের কালি কাজ না করে তাহলে জীবন কালি করে দেবে। কেন? তুই বন্ধুরে ওই সময় ডাকতে পারবা না, তাই তুমি নিজের কাছে এক্সট্রা পেন রাখবে এবং সাবধানে প্রত্যেকটা ওএমআর ফিল আপ করবে। ওএমআর পরীক্ষায় বা এমসিকিউ পরীক্ষায় কেউ ফেল করে না, খামোখা টেনশন করো না। পরীক্ষা এবং পরীক্ষার মাঝে সময় ওইটুকুনি কাজে লাগাও। তুমি ধরো বাংলা পরীক্ষা তোমার 8 তারিখ, তাহলে 7 তারিখ আগ পর্যন্ত, 6 তারিখ পর্যন্ত তুমি অন্য সাবজেক্ট পড়তে পারবে, 7 তারিখ বাংলা পড়তে হবে এবং 8 তারিখ সকালবেলাটুকু বাংলা পড়তে হবে। যদি ওই 1.5 দিনও কাজে লাগাও, লাইভ জিঙ্গালালা দারুণ পরীক্ষা হবে। কিচ্ছু না, শুধু পাঠ্যটা পড়ে যাও, কবি পরিচিতি, ওয়ার্ড নোটস ভালো করে পড়ে যাও। বাংলা পরীক্ষা দিয়ে আসলে সেদিন পুরো রাত, আজ কি রাত বাকি। ইংরেজি বলবে আজ কি পার্টি মেরি তরফ সে, বলো। তারপরের দিন সারা দিন সারা রাত ওগো তুমি যে আমার, শুধু এই গান হবে ইংরেজির সাথে, হয়ে গেল। ওই 1.5 দিন তুমি ভালো করে পড়ো, তাও হবে। দেখবে ইংরেজি পরীক্ষার মাঝে দেখা গেল কারো এডুকেশন পরীক্ষা আছে, ইংরেজি পরীক্ষার পরে, ইংরেজি পরীক্ষার পরে কারো এডুকেশন পরীক্ষা আছে, মাঝে 3 দিন ছুটি আছে। ভাই ওই 3 দিন ভালো করে পড়, দেখবি কাদি মাফিয়া এরকম একটা গান হবে। ওই 3 দিন ভালো করে পড়, ব্যাস লাইফ সেট। কিন্তু তোরা তো লেজেন্ড আল্ট্রা প্রো ম্যাক্স, তোরা কি করবি? ওই 3 দিনেও বলবি আজ থাক, কাল থেকে পড়বানি। গার্লফ্রেন্ড হ্যাঁ বলার থেকেও রেজাল্ট ভালো হলে বেশি আনন্দ হয়, এটা মাথায় রাখবে। যাই হয়ে যাক, পৃথিবীর সেরা খারাপ ছেলেও যদি ভালো রেজাল্ট করে ফেলে আনন্দ পাবেই পাবে।